গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আই হোপ সবাই খুব ভালো আছো। আমিও মোটামুটি ভালো আছি। তার কারণ হলো যে কিছুদিন ধরে না, মানে কালী পুজোর পর থেকে আমি আর সেরকমভাবে ভিডিও আপলোড করছি না ইউটিউবে। তার কারণ হলো যে ইউটিউবে না, মানে আমি অনেকটা টাইম দিয়ে মানে সোনাকে রেখে কাজ টাজ করে ইউটিউবের ভিডিও করা, এডিটিং করা, আপলোড করা সব কিছু করছি। কিন্তু সেরকম একটা না, মানে আমি হয় না যে ভিউজ, আমি অনেকবার চেষ্টা করেছি যে আমি এইসবগুলোকে একদমই ধরবো না, কীরকম কী হচ্ছে না হচ্ছে, কিন্তু আমার ভিউজটা না আস্তে আস্তে কমছে, যার কারণে না মনে হচ্ছিলো মাঝখানে যে আর এটাকে কন্টিনিউ করবো না, তো ভিডিও বানিয়ে বেকার কোনো লাভ নেই, সেরকম একটা ভিউজ হচ্ছে না। তারপর যেহেতু প্রত্যেক দিন আমি কি করি না করি সেটা ভিডিও আপলোড করাটা না একটা অভ্যেস হয়ে গেছে, যে ব্লগ করা ভালো লাগার যেহেতু জায়গা, তো তার কারণে ভাবলাম ঠিক আছে চলো, আবার নিজেকে করলাম যে ঠিক আছে চলো আবার ভিডিও স্টার্ট করি। মেবি কয়েকজন মানুষ দেখলেও ভালো লাগে, যেরকম আমার ভিডিওতে দুজনও যদি কমেন্ট করে আমার সেটা ভীষণ ভালো লাগে, যে চলো আমার ভিডিওটা কেউ তো দেখছে, কারোর ভালো লাগছে। তো যাই হোক, চলো আজকে দিনটা স্টার্ট করি। আর আজকে না বানাবো হচ্ছে, এখন দুপুরবেলা রান্না করব, তারপর দুপুরবেলা রান্না করে না আজকে রাতের রান্নাটা একবারে কমপ্লিট করে নেবো, কারণ আজকে বেরাবো হচ্ছে একটুখানি মন্দির যাব, ইসকন। আমাদের সামনে দ্বারকাতে একটা ইসকন মন্দির আছে, ওখানে বিকাশ বলেছে নিয়ে যাবে। প্লাস আজকে ওনার ডিমান্ড হচ্ছে মিক্স ভেজ খাবে পনির দিয়ে, তো সেটাও বানিয়ে নেবো একেবারে। চলো তাড়াতাড়ি রান্না বান্না স্টার্ট করি। এখানে সবজিগুলো ভেজে রেখেছি, এদিকে নিরামিষ পনির আলুর তরকারি রেডি, আর নিচে ডাল একদম ফুটে এসছে। এবার না ওপর থেকে দিয়ে দেবো একটুখানি ভাজা মশলা, ব্যাস। ঘি দিচ্ছি না আর, কারণ এখানে ঘিটা না সেরকম একটা ভালো না, যেহেতু বাবুকে খাওয়াবো। দুপুরবেলায় সমস্ত রান্না কমপ্লিট হয়ে গেছে, তোমাদের বললামই যে রাতের রান্নাটাও একেবারে করে নেবো, কারণ এরপর তাড়াতাড়ি একটুখানি রেডি হয়ে যাব, রেডি হয়ে বেরোবো। মিক্স ভেজ খাবে আজকে, পনির আর সমস্ত রকম সবজি দিয়ে, তো ভাবলাম ওটার রেসিপি তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো এখন দিনটা স্টার্ট করি। দিন অনেকক্ষণ আগে স্টার্ট হয়ে গেছে, অলমোস্ট পুরো বেলা শেষ হতে চলেছে, এখন আমি ব্লগটা শুরু করলাম। এখানে আমি গাজর, বিনস, আলু, ফুলকপি একটুখানি ভাপিয়ে রেখেছি, ক্যাপসিকাম, আর এদিকে পনির। চলো এবার রান্নাটা শুরু করি। পনিরটাকে না হালকা করে ভেজে তুলে রেখেছি, আর এদিকে তারপর আলুও ভাজা হয়ে গেছে। আর আলু ভাজা হয়ে যাওয়ার পর না আমি মানে একে একে গাজর, বিনস আর ক্যাপসিকাম যা যা সবজি আমি ইউজ করছি সেগুলো সমস্ত কিছু ভেজে নিয়ে হালকা জাস্ট কিছুটা একটুখানি নুন দিয়ে আর ভেজে তুলে রেখেছি। আর তারপর না করতে হবে হচ্ছে আদা কাঁচা লঙ্কার পেস্ট, আর এখানে টমেটো। তো ভালো মতো আদা কাঁচা লঙ্কাটাকে একটুখানি ভেজে টমেটো বাটাটা দিয়ে ওপর থেকে দিয়ে দিয়েছি আমি কাজু আর আলমন্ডের পেস্ট। তো এইটা পেস্টটাকে বেশ ভালো মতো কষিয়ে দিয়ে দিতে হবে ভেজে রাখা সবজিগুলো। আর সবজিগুলো দিয়ে না আমি একটুখানি জল দিয়ে একটু ঢাকা দিয়ে কিন্তু রেডি। রান্নাবান্না কমপ্লিট করে কিন্তু এখানে আমরা বেরিয়ে পড়েছি মন্দিরের উদ্দেশ্যে। চলো কোথায় যাচ্ছি সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। আমরা ইসকন, চলো 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 বাবা, চলো 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 বাবাই বাবাই কই। এসছি হলো ইসকন মন্দিরে, এটা দিল্লি দ্বারকাতে। বাবু ভিতরটা এত সুন্দর জায়গাটা। সন্ধ্যাবেলাটা এত সুন্দর কাটলো ঠাকুরের নাম নিয়ে, আর ওখানে আরতি দেখতে এত ভালো লাগলো, তখন আর ভিডিও করতে পারিনি, মানে ওই সময়টাতে না ওখানেই মগ্ন ছিলাম। যাই হোক, চলো আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি। যদি তোমাদের ভালো লেগে থাকে ভিডিওটা একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও।